যে কম কম, এই যে অল্প অল্প আর স্বল্প। দেখো বাবা, এই যে দেখো, তার কারণ কি, কম, তার থেকে আরো একটু কম যেটা সেটাকে বলা হয় অল্প। এই অল্পের থেকে যেটা একেবারেই কম সেটা হচ্ছে স্বল্প। স্বল্পের পরে কোনো কম নাই। তাই শরীফ কে নাম, কার নাম শরীফ? টাইটা শরীফ কে? তার নামটা একটু ক্লিয়ার করে লেখো। ওয়ালাইকুম আসসালাম। নামের মধ্যে ব্যঙ্গ করা কখনো ঠিক না, এটা মানুষ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ এবং আল্লাহ রাসূল কিন্তু খারাপ মনোভাব পোষণ করবে, তোমাদের কিন্তু কবর থেকে এইভাবে ডাক দিয়ে উঠাবে যে এই ব্যঙ্গ নাম, এটা কিন্তু কখনো গ্রহণযোগ্য না। সেই জন্য সংশোধন করে লেখো, সংশোধন হয়ে যাও। তো আমি যে কথা বলতেছিলাম, এখন একেবারে স্বল্প সময়, আর আমরা যে পড়াচ্ছি এই বোর্ডে, সেটা কিন্তু একেবারেই কম, একেবারেই কম না, একেবারেই স্বল্প, যেটা না পড়াইলে নয়। সেক্ষেত্রে তোমরা একের অধিক বই দেখবা, এমনকি সেটা পাঠ করে নেবে, ভালোভাবে পড়ে নেবে। আর এখানে একটা জিনিস, ওয়ালাইকুম আসসালাম, বিরুক্ত আর দ্বিরুক্তি। ওয়ালাইকুম আসসালাম। দেখো কথা শোনো আগে, দেখো দ্বিরুক্ত আর একটা হচ্ছে দ্বিরুক্তি। দ্বিরুক্তি একই কথা, কিন্তু একই উত্তর, একই শব্দের অর্থ, কিন্তু শাব্দিক পার্থক্য, শব্দের মধ্যে উচ্চারণ করতে একটু পার্থক্য। কথা মনে থাকবে? জি স্যার। কথা মনে থাকবে। এখন আমি তোমাদের সামনে এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন বা কিছু কথা আলোচনা করব। প্রশ্নের খাতার উপরে তোমরা লিখে নিতে পারো দ্বিরুক্তি শব্দ। ঠিক আছে বাবা, লিখছো? জি স্যার। এখন একটু দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, দেখা যায় না? আচ্ছা লেখো, খাতার উপরে লিখে নাও দ্বিরুক্ত শব্দ। এখন দেখো, আমি দ্বিরুক্ত শব্দ থেকে তোমাদের কিছু প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো আগে, দেখো আমি একাধারে তোমাদের নোটের মতন করে লিখে দেব, এমনকি আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দেয় বাকি অংশ আলোচনা করব উদাহরণ সহ, মানে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে বা আসবে সেক্ষেত্রে। এখন দেখো, দ্বিরুক্ত শব্দ কাহাকে বলে? স্যার উপরে দেখা যাচ্ছে না। উপরে দেখা যায় না? না স্যার। না স্যার, ক্যামেরাটা একটু পিছনে আর আপনার ডান দিকে করলে ভালো হয়। ঠিক আছে স্যার, বাম দিকটা দেখা যায় না। স্যার বাম দিকে, স্যার দেখা যায়। স্যার আপনার ডান দিকটাই দেখা যায় এখন? এবার ঠিক আছে স্যার। দেখো, দ্বিরুক্ত বা দ্বিরুক্তি শব্দ কাকে বলে? দেখো, এখানে আমি কিন্তু অনেক আগে থেকেই তোমাদেরকে একটা কথা বলেছি বা বলে থাকি, যে যেটা তোমাদের সহজলভ্য, বোধগম্য বা অন্যকে বোঝাতে পারবে সেরকম শব্দ দ্বারা সংজ্ঞা প্রকাশ করবে। কথা মনে থাকবে। এখানে যারা ব্যাকরণবিদ ছিলেন বা ভাষাবিদ ছিলেন, তারা কিন্তু খুব সহজে সহজলভ্য ভাষা যেটা সেটা তারা উপস্থাপন করতেন। এখন প্রশ্ন হলো যে দ্বিরুক্ত শব্দ কাকে বলে আমরা বললাম, এখন এগুলো কিভাবে বলা সহজ বা বোঝানো সম্ভব, এটা যে যেভাবেই বুঝুক যেন সহজভাবে হয়। এখন আমি তোমাদের সামনে যে সংজ্ঞাটা উপস্থাপন করবো অবশ্যই একটু আকারে বড়, কিন্তু অবশ্যই সহজ। এটা একটু দেখো, দেখো উত্তর আমি কি লিখছি বলো তো বাবা? একই একই, একই না, একই, একই, একই শব্দ, শব্দ পদ, একই শব্দ পদ ও অনুকার ধ্বনি ও
অনুকার ধ্বনি পর পর, দয়া করে ডিস্টার্ব না করে আমি যা লিখি যদি বানান ভুল হয় সংশোধন করে দিবেন, এটা তোমাদের কাছে দাবি থাকলো। দুবার ঠিক আছে ব্যবহার স্যার। হয় পর পর, দুবার ব্যবহার হয়, ব্যবহার হয়, দেখছো জি ব্যবহার স্যার। হয় সাধারণ অর্থের অতিরিক্ত কোন, সাধারণ অর্থের অর্থের অতিরিক্ত, অতিরিক্ত, সাধারণ অর্থের অতিরিক্ত। ওয়ালাইকুম আসসালাম, তাড়াতাড়ি রেডি বসা। অতিরিক্ত কোন বিশিষ্ট, অতিরিক্ত কোন বিশিষ্ট, বিশিষ্ট, ভিন্ন, বিশিষ্ট, ভিন্ন অর্থ প্রকাশ করলে, ভিন্ন অর্থ প্রকাশ করলে, লিখছো? জি স্যার। প্রকাশ জি স্যার। করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে, বলে তাকে দ্বিরুক্তি বা দ্বিরুক্ত যেই বলো। তাহলে আমি এখানে প্রশ্ন লিখছি দ্বিরুক্তি, তাই লিখবো দ্বিরুক্তি শব্দ বলে। লেখা শেষ বাবা? জি স্যার। আর 1 মিনিট। আচ্ছা, এক মিনিটে তো একই দুইটা শব্দ, ব্যবস্থা লেখা। অসুবিধা নেই বাবা। একই শব্দ পদ ও অনুকার ধ্বনি পরপর দুবার ব্যবহার হয় সাধারণ অর্থের অতিরিক্ত কোন বিশিষ্ট ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। ঠিক আছে বাবা? জি বলেন। জি স্যার। একটা প্রশ্ন করি। হ্যাঁ বলেন বলেন বলেন। নীলিন বর্ণ কাকে বলে? নীলিন বর্ণ ধ্বনি, অবশ্যই আমি তোমাদেরকে লিখছি নীলিন বর্ণ সংজ্ঞা কি আমাকে বললেন নাকি বর্ণের কথা বলেন? নীলিন বর্ণ হচ্ছে স্বরটাকে বলা হয় নীলিন বর্ণ, স্বর। নীলিন বর্ণটা কি হচ্ছে হবে? সংজ্ঞাটা এই মুহূর্তে আমি জানি না, যদি বলো তাহলে আগামী ক্লাসে, আমি জানি না, সত্য যেটা সেটা বললাম। সাজায় গোজায় বললে আমি জানি না, আর যদি কথা না আমাকে একটু বলেন, আমি তা বলতে পারি কিন্তু হবে কিনা জানি না। এরপরে দেখো আগামী ক্লাসে বলবো না, যাও, আল্লাহ যদি তৌফিক দেয়, যদি মনে থাকে। লেখা দিবে শেষ? স্যার, আল্লাহ হাফেজ। দেখো জি স্যার শেষ। জি স্যার। এরপরে দেখো জি স্যার আমি লেখা শেষ। আরেকটা প্রশ্ন দেখো তোমাদের সামনে উপস্থাপন করি। বিরুক্ত শব্দ না, শুধু যা কিছু পড়ো আর যা কিছু লেখো না কেন, সেই জিনিসটাকে যদি চিনতে চাও, বুঝতে চাও, তাহলে প্রথমে সংজ্ঞা দ্বারা তোমাকে বুঝতে হবে। এখন দেখো দ্বি শব্দের অর্থ, দ্বি অর্থ দেখো, আমি এটা কোনো প্রশ্ন না, দেখো এখানে দ্বি অর্থ দুই, আর দেখছো রুক্তি, জি স্যার। আর রুক্তি অর্থ বলা, আর রুক্তি অর্থ বলা। ঠিক আছে, দেখো বলা। জি স্যার। তো এখানে এরপরে দেখো এর সাথে র, এর সাথে র, এর রটা হচ্ছে বিভক্তি, র বিভক্তি যুক্ত হয়ে, দেখছো র বিভক্তি যুক্ত হয়ে বলা হয়, হয় দ্বিরুক্তি। স্যার উপরে একটু দেখা যায় না। দ্বিরুক্তি। ক্যামেরাটা উপরে তোলেন। ক্যামেরা উপরে তুলতে হবে। স্যার ক্যামেরা জি একটু স্যার, উপরে আর আচ্ছা তোলেন। একটু দেখো অল্প। একটু লেখো, একটু লেখো, আমি তারপরে তোমাদেরকে আমি নিচে লিখবো না, অসুবিধা নেই। স্যার ঠিক আছে উপরে বাবা? লাইনে আচ্ছা
এরপরে দেখো, তাহলে আমি এটা বলতে পারি যে দ্বিরুক্তি শব্দের অর্থ দুইবার বলা। তাহলে আমরা বলতে পারি দ্বিরুক্তি শব্দের অর্থ কি বলতে পারি দুইবার বলা। ঠিক আছে বাবা? জি স্যার। দুইবার বলা। তাহলে দ্বিরুক্তি শব্দের অর্থ কি? দুইবার বলা। দুইবার বলা। এখন দেখো, এরপরে দেখো দ্বিরুক্ত শব্দ বা দ্বিরুক্তি শব্দ কত প্রকার কি কি? দেখো দ্বিরুক্তি শব্দ কত প্রকার। কলম দ্বারা লিখে মজা পেলাম না। দ্বিরুক্তি শব্দ কত প্রকার দেখো। দ্বিরুক্তি শব্দ কত প্রকার ও কি কি? দেখো উত্তর। প্রশ্ন লিখছো বাবা? জি স্যার। জি স্যার। দ্বিরুক্তি শব্দ প্রধানত 3 প্রকার। দ্বিরুক্তি বা দ্বিরুক্ত যেটা বলো, দ্বিরুক্তি যখন প্রশ্ন মধ্যে লিখছি তাই লিখি দ্বিরুক্তি শব্দ প্রধানত 3 প্রকার। যেমন আমরা যথা লিখবো না, ঠিক আছে বাবা? জি স্যার। আমরা যতটুকু বুঝবো যে আমরা চলিত ভাষায় লিখবো। ক নাম্বার দেখো, ক নাম্বার হচ্ছে শব্দের দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি বা এই শব্দাত্মক দ্বিরুক্তি। দেখো বানানটা কি বুঝতে পারছো? তাহলে স বয়, তাহলে স বয় দ আকার তয় ম ক, শব্দাত্মক দ্বিরুক্তি। বানানটা ভুল হলে নাকি দেখে তো? না স্যার। না স্যার, ঠিক আছে। দেখো কিন্তু তয় ব না তয় ম এটা খেয়াল করো। ঠিক আছে বাবা? জি স্যার। নয়। আচ্ছা, তয় ম হবে না কি হবে এটা খেয়াল করে লিখবা কিন্তু। তয় ম ক, তাই না? এখন দেখো এটা পরের প্রশ্ন আমরা লিখে দেব যে শব্দের দ্বিরুক্তির আরেক নাম শব্দাত্মক না, আমরা তখন বলবো শব্দ দ্বৈত। একই কথা কিন্তু, শব্দের দ্বিরুক্তি বা শব্দাত্মক দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত বলে। কথা মনে থাকবে? জি স্যার। এই শব্দগুলো প্রত্যেকটা বইয়ে কিন্তু এইভাবে লেখা থাকবে না। আমার কাছে, আমি তো বললাম যে এখন তোমাদের সামনে গল্প করতে হয়, আমার কাছে অনেক অনেক ব্যাকরণ বই আছে, সেগুলোর থেকে আমি তোমাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করলাম। যে কারণে তোমরা একটা বই পড়বা, সেই একটা বইয়ের মধ্যে তোমাদেরকে এই একই নাম উপস্থাপন করো, সেক্ষেত্রে তোমরা এই প্রশ্ন এই নামটা উপস্থাপন হলো না, তখন কি করবা? তখন তো বাদ পেরে গেল। এই জন্য আমি এতগুলো নাম বলতেছি যে শব্দের দ্বিরুক্তির আরেক নাম শব্দাত্মক দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত। এরপরে দেখো পদের দ্বিরুক্তি। আরে পদের দ্বিরুক্তি বা পদাত্মক দ্বিরুক্তি। পদাত্মক দ্বিরুক্তি। ঠিক আছে বাবা? জি স্যার। এরপর হচ্ছে দেখো সংজ্ঞার মধ্যে কি লিখছিলাম বলতো? শব্দ পদ, আরেকটা কি লিখছিলাম বলতো? অনুকার। ধন্যবাদ। হ্যাঁ, অনুকার। অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। এই যে বাবা কে বলতে পারবা ধনাত্মক? বানান করে দাও আমার, আমি তো লিখতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। আমি তোমাদের বানান ধরে নিলাম, কিন্তু তোমরা যেটা বলতেছো সেটা আমার মনে হয় গাণিতিক বানানটা
দয় ব, হ্যাঁ আচ্ছা দয় ব, স্যার ধয় বয় না ধ। ধ, আচ্ছা ধ, তারপরে স্যার দন্ত ন জয় ফলাকার দন্ত ন না আকার, স্যার জ ফলা আছে আচ্ছা জ ফলা দিলাম, তারপরে কয় ধয় বয় কয় নয় ধয় বয়। আচ্ছা বলে শোনো, হবে না, আরেকজনে বলা আমরা হবে। আমরা সময় নষ্ট না করি, স্যার আমরা সময় নষ্ট স্যার আমি বলবো স্যার ধয় ব নয় ধয় ব আচ্ছা দন্তার নয় ব ক। জফলা আকার আচ্ছা তয় ম ক। ধন্যবাদ। দেখো দেখো তোমরা এখন যার যার খাতার দিকে মনোনিবেশ হও আর আমার বোর্ডের দিকে লক্ষ্য করে একটু দেখো। তোমরা যে বানানগুলো করছো অনেকেই গাণিতিক ধনাত্মক বানান, ধনাত্মক আর ঋণাত্মক, এই গাণিতিক বানান আর এই বাংলা ব্যাকরণের যে ধনাত্মক বানান এক নয়, এজন্য তোমরা অবশ্যই ধনাত্মক বানানটা দেখে নাও, কথা মনে রাখবে। জি স্যার ধনাত্মক ধনাত্মক বানানটা দেখে নাও যে ধনাত্মক বানানটা কিভাবে লিখছে, দেখো একটু ধয় ব এই দেখো, হ্যাঁ কে বললা, ধয় ব দন্তার নয় জফলা আকার তয় ম ক। ধনাত্মক বিরক্তি, স্যার ধয় বয় তো নাই ধয় ব ধয় ব, ধয় ব আছে মানে ধয় ব 100% আছে। আছে, ধয় ব 100% আছে মানে ঠিক আছে। 100% আছে না, ওর মধ্যে যদি জি আরো কোনো স্যার পার্সেন্ট থাকে সেটা আছে। দেখো অনুকার বা ধনাত্মক বিরক্তি, ঠিক আছে বাবা। জি স্যার এখন আমরা এগুলো তো অনেক শত 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 শব্দ, এই শব্দ আমি কিন্তু তোমাদের কাছে শব্দ পড়ানোর সময় বলছি যে আমরা যে বাংলা ভাষার শব্দ ব্যবহার করি সেই শব্দ কিন্তু 1,25,000 বা লক্ষের মতো শব্দ রয়েছে, কিন্তু এই শব্দগুলা দেখো যখনই বিভক্তি যুক্ত হয় তখন পদের সৃষ্টি হয়, তাই না? তো আমরা অবশ্যই দেখব যে শব্দ দ্বিরুক্তি গুণগুলা, পদের দ্বিরুক্তি গুণগুলা, অনুকার দ্বিরুক্তি গুণগুলা। এখন এগুলা যদি কোনো কিছু চিনতে মনে হয় বা চেনার ইচ্ছা জাগরণ হয় বা চিনতে ইচ্ছে করে, সেক্ষেত্রে আমরা সংজ্ঞা পড়লে আমরা বুঝতে পারবো জিনিসটা আসলে কি। এখন আমি প্রশ্ন করছিলাম যে কি বলে এই দ্বিরুক্তি শব্দ কত প্রকার, কি কি, এই তিন প্রকার গুলা বলে দিলাম, কথা মনে থাকবে। এখন দেখো আরেকটা নাম্বার দিয়ে লিখতে পারো, ক নাম্বার দিয়ে লিখতে পারো বা অন্য কোন নাম্বার দিয়ে লিখতে পারো। আমি লিখি যে শব্দে, আরে বাবা, শব্দ দ্বিরুক্তির আর এক নাম অথবা অপর নাম শব্দ দ্বৈত, শব্দ দ্বৈত, শব্দ দ্বৈত লেখছো। জি স্যার আবার এটা যদি লেখো যে শব্দাত্মক দ্বিরুক্তি তাও চলবো, ঠিক আছে বাবা। এরপর দেখো পদের দ্বিরুক্তির আর এক নাম পদদ্বৈত, দ্বৈত না দ্বৈত, ঠিক আছে বাবা। এরপরে দেখো অনুকার দ্বিরুক্তির আর এক নাম ধনাত্মক দ্বিরুক্তি, ঠিক আছে বাবা। জি স্যার এখন এই দ্বিরুক্তি গুলো আমরা এই সংজ্ঞা দেব, এমনকি দুই একটা করে উদাহরণ দিলে কেমন হয় বাবা বলো তো? স্যার ভালো হয়, ভালো হয়, তাই না? আমরা এগুলো অবশ্যই একটা করে সংজ্ঞা দেব আর একটু করে উদাহরণ দেব। আমি কিন্তু এই সংজ্ঞাগুলো দুইটা করে দেব, একটা ছোট, যদি কেউ যদি বলে যে সংজ্ঞা বলো, টপার টপ পরীক্ষার হলে এমনকি মুখোমুখি বলে দেবা। আর যদি বোঝার সুবিধার্থে বলতে চাও তাহলে বড়টা বলবা যে এরকম ভাবে বুঝেছি, মনে থাকবে বাবা। জি স্যার। এখন আমরা সংজ্ঞা লিখবো কিসের, কোনটা সংজ্ঞা লিখবো আমরা? শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি আর অনুদ্বিরুক্তি। দেখো
আমরা লিখবো এখন সংজ্ঞা লিখবো কি প্রশ্ন লিখবো কি লিখবো শব্দের দ্বিরুক্তি কাকে বলে শব্দের দ্বিরুক্তি কাকে বলে বা শব্দার্থক দ্বিরুক্তি কাকে বলে বা শব্দদ্বৈত কাকে বলে তার দুটি করে উদাহরণ অথবা এরকম আরো কিছু বলা যেতে পারে একটা যে দেখো আরেকটা প্রশ্ন তার আগে লিখে নে একটু দ্বিরুক্তি দেখো দ্বিরুক্তি শব্দকে আমরা শব্দের দ্বিরুক্তি শব্দকে আমরা দ্বিরাবৃত্তিও বলতে পারি শব্দকে আমরা স্যার দ্বিরুক্তি লিখে দিচ্ছি দ্বিরুক্তি শব্দকে আমরা দ্বিরাবৃত্তিও বলতে পারি লাগা শেষ বাবা জি স্যার দ্বিরুক্তি শব্দকে আমরা দ্বিরাবৃত্তিও বলতে পারি লেখা শেষ জি স্যার আচ্ছা এখন আমরা লিখবো শব্দদ্বৈত কি শব্দের দ্বিরুক্তি বা শব্দদ্বৈত বা শব্দের দ্বিরুক্ত কাকে বলে লেখো স্যার ওটা লেখা শেষ হয়নি একটু স্যার লাস্টের দিকে কোনটা বলে দিন স্যার লেখা শেষ হয়নি স্যার আরেকবার লিখে দেন স্যার বলেন আপনি লেখা লাগবে না আচ্ছা লেখো দ্বিরুক্তি শব্দকে আমরা দ্বিরাবৃত্তিও বলতে পারি বা বলা হয় দ্বিরাবৃত্তি বানানটা বলে দেন দ্বিরা দয় বয় রস্যিকার অন্তস্থ রয়কারা দ্বিরা বয় রিকার তয় ত রস্যিকার দ্বিরাবৃত্তিও বলা হয় লেখা শেষ বাবা শব্দের দ্বিরুক্তি কাকে বলে কটা করে উদাহরণ দেবো দুইটা করে দেই হ্যাঁ বাবা জি স্যার দুইটা করে দেন দুইটা করে দেই স্যার দুইটা করে দেন দুটি করে উদাহরণ দাও একটা কথা শোনো এটা কিন্তু শব্দ আকারে না দিয়ে আমি বাক্য আকারে দিয়ে দিই কি বলেন হ্যাঁ কি বলেন জি স্যার বাক্য আকারে দিয়ে দেন বাক্য আকারে দিয়ে বাবা হ্যাঁ জি স্যার বাক্য আকারে দিই বাক্য আকারেই তো আসে বেশি বাবা বাক্য আকারে দেওয়া মনে হয় ভালো হবে আমি তোমাদের সামনে বাক্য আকারে দুইটা করে উদাহরণ দেই তোমরা একটু বুঝতে সুবিধা হবে হ্যাঁ আচ্ছা একটু বাবা একটু লাইন আম্মু সমস্যা নেই স্যার দেখো আচ্ছা একটু সবাই রেডি দেখো শব্দের দ্বিরুক্তি লেখো একই শব্দ পরপর দুবার একই শব্দ পরপর দুবার একই শব্দ পরপর দুবার দেখছো দুবার ব্যবহার হয় সাধারণ অর্থের অতিরিক্ত কোন দেখো পর পর দুবার জি বাবা ক্যামেরাটা একটু উপরে তুলেন ক্যামেরাটা একটু উপরে তুলেন ঠিক আছে ক্যামেরাটা একটু উপরে তোলেন আরে স্যার বলি তো আমি নিচে লিখতেছি বাবা এই বাবা আচ্ছা এরপর এটা নিচে লিখি আচ্ছা অসুবিধা নেই সম্পূর্ণটাই দেখা যায় অসুবিধা নাই একই শব্দ পরপর দুবার ব্যবহার হয় সাধারণ অর্থের অতিরিক্ত কোন লেখো বাবা পরে বলেন
হ্যাঁ স্যার উদাহরণ দাও, এটুকু স্যার দেখা যায়, আর তোলা লাগবে না স্যার, ওইখান থেকে লিখবেন। আচ্ছা অসুবিধা নাই। অতিরিক্ত কোনো বিশিষ্ট ভিন্ন অর্থ, অতিরিক্ত কোনো বিশিষ্ট ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে শব্দ দ্বিরুক্তি বলে। শব্দের দ্বিরুক্তি বলে। শব্দের দ্বিরুক্তি বা শব্দ যেটা বলো শব্দের দ্বিরুক্তি বলে। লেখা শেষ বাবা? শব্দের দ্বিরুক্তি বলে অথবা। আচ্ছা অথবা, ছোট একটা বলছিলাম না, ছোট একটা, এটা অথবা। অথবা দেখো একেবারে ছোট একটা বাক্যে দেখো কোন শব্দ পরপর দুবার ব্যবহার হলে তাকে কি আমি আমাকে দেয়া করি, মিউট করে কথা বলো। কোন শব্দ পরপর দুবার ব্যবহার হলে তাকে শব্দের দ্বিরুক্তি বলে। শব্দের দ্বিরুক্তি বলে। লেখা শেষ বাবা? লেখা শেষ? এখন আচ্ছা লেখা, অসুবিধা নাই। লেখা শেষ? আচ্ছা এরপরে দেখো উদাহরণ, আমি দুটা উদাহরণ। বাবা কি জন্য শব্দ হইতাছে? আচ্ছা দেখো আমি উদাহরণ দিই, দুটা উদাহরণ দিতে চেয়েছি কিন্তু। এখন দেখো উদাহরণ 1 নং। দেখো 1 নম্বর হচ্ছে আমি জ্বর বোধ করছি। আমি জ্বর বোধ করছি। বলো তো বাবা এখানে এই দ্বিরুক্তি শব্দ কোনটা? শব্দের দ্বিরুক্তি কোনটা? জ্বর বোধ করছি। হ্যাঁ এরপরে দেখো, দ্বিতীয় নাম্বারটা হবে আমার ঠান্ডা ভাব লাগছে। আরে বাবা এটা না। এরপরে দেখো দ্বিতীয় নাম্বারে দেখো এ পুকুরে বড় মাছ আছে। বড় বড় শব্দ দিক, বড় বড় মাছ আছে। ঠিক আছে বাবা? আচ্ছা এরপরে দেখো বুঝে দিলাম কিন্তু মিশন কমপ্লিট। সংজ্ঞা ঠিক এরকমই, পরের সংজ্ঞাটা সেম ভাব। দেখো এরপরে দেখো পদের দ্বিরুক্তি কাকে বলে? দুটি করে উদাহরণ। উত্তরটা দেখো একই পদ পরপর দুবার ব্যবহার হয়, একই পদ পরপর দুবার ব্যবহার হয় সাধারণ অর্থের
অতিরিক্ত কোন বিশিষ্ট ভিন্ন অতিরিক্ত কোন বিশিষ্ট ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে পদের দ্বিরুক্তি বলে অথবা কোন শব্দ কোন শব্দে বিভক্তি মিউট করে রাখো, কার কাছ থেকে আওয়াজ আসছে? কোন শব্দে বিভক্তি যুক্ত হয় পর পর দুবার ব্যবহার হলে তাকে পদের দ্বিরুক্তি বলে। পদের দ্বিরুক্তির আরেক নাম কি? পদদ্বৈত বা পদার্থক দ্বিরুক্তি, তাই না? এখন দেখো উদাহরণ দেখো এক নম্বরে দেখো এক নম্বরে কি আছে একটু আমরা দেখি যে ঘন্টায় ঘন্টায় ঔষধ খাবে, ঘন্টায় ঘন্টায় ঔষধ খাবে, ঘন্টায় ঘন্টায় ঔষধ খাবে। জি স্যার লিখছি। দেখো ঘন্টায় ঘন্টায় ঔষধ খাবে, এক নম্বর দেখো ঘন্টায় 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 ঔষধ খাবে। এখানে বাবা দ্বিরুক্তি কোনটা? ঘন্টায় ঘন্টায় ঘন্টায়। তাহলে এখানে বিভক্তি, এখানে বিভক্তি বসছে কোথায়? স্যার শেষে শেষে বসে 29 হয়। তার মানে কি এ অন্তস্থ অ, এটা হচ্ছে সপ্তমী বিভক্তি, এটা সপ্তমী বিভক্তি। এখন দ্বিতীয় নাম্বারটা আমরা উদাহরণে আসব, একটু উদাহরণটা দেখি। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম। আচ্ছা দেখো পদের দিকটি যখন হয় তখন আমরা অন্য কথায় আসব। দেখো একটু মনোযোগ দিয়ে দেখি, আবার নতুন কোন বাক্য আমরা পাই। এটা হয় না ভয়ে ভয়ে এগিয়ে গেলাম? হ্যাঁ হ্যাঁ এরকমও হয়। আবার আমার সাথে কে কে যাবে, দেখো আমার সাথে কে কে যাবে। এখানে দেখো এখানে প্রশ্নবোধক সাথে কে কে যাবে, এখানে কিন্তু ই করি নাই, এ কিন্তু কে কে নাম বলি নাই, নামের বিপরীতে বসছে, তার মানে কি সর্বনাম, তাই না? আমার সাথে কে কে যাবে, আমি কি প্রশ্ন করছি? না স্যার, প্রশ্ন বলি নাই, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন হয় নাই, মনে থাকবে। তার মানে এটা হচ্ছে সর্বনামের দ্বিরুক্তি। দেখো এটা হচ্ছে প্রশ্ন শেষ। এখন হবে অনুকার দ্বিরুক্তি কাকে বলে, মুছে দিলাম কিন্তু বাবা। অনুকার দ্বিরুক্তি কাকে বলে আমরা দুটো উদাহরণ দেব ইনশাআল্লাহ। কাকে বলে লিখবো না? হ্যাঁ 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 অবশ্যই। দ্বিরুক্তি শব্দ কিন্তু অবশ্যই পরীক্ষায় আসে। পরীক্ষার প্রশ্ন কি ধরনের হবে অবশ্যই যদি সময় দাও আগামী ক্লাসে, আজকে তো শেষ করা যাবে না, সেক্ষেত্রে আগামী ক্লাসে অনুকার কাকে বলে দুটি করে উদাহরণ। উত্তর দেখো অনুকার দ্বিরুক্তি প্রশ্ন দেখো। খেলে শক্তি ভালো থাকে।
আচ্ছা কম খায় আমি আরে বাবা মিউট করে কথা বলো। কথা দয়া করে কথা বন্ধ করলে খুব খুশি হব। দয়া করে কথা বন্ধ করলে খুশি হব। কথা বললেও মিউট করে কথা বলো। আপনারা যেরকম পারেন আমি কিন্তু ওই রকম আসলে পারি না, যে সেক্ষেত্রে আমাদের খুব কষ্ট হয়। এখন দেখেন, পরপর দুটি অনুকার অব্যয় যোগে পরপর দুটি অনুকার, জি স্যার। অনুকার অব্যয় যোগে, অনুকার এক ধরনের অব্যয় পদ, অব্যয় যোগে পরপর দুটি অনুকার অব্যয় যোগে যে দ্বিরুক্ত হয়, যে দ্বিরুক্ত বা দ্বিরুক্তি শব্দ, স্যার যোগের পরে কি স্যার? পরপর দুটি অনুকার অব্যয় যোগে যে দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্তি শব্দ গঠিত হয়, তাকে ঠিক আছে অনুকার দ্বিরুক্তি শব্দ বলে। দ্বিরুক্তি শব্দ এটারও অথবা আছে বলে। স্যার। জি জি বাবা। এটারও অথবা আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখো এটা কিন্তু একেবারে ছোটটা, ভুল করে আগে বড় ছোটটা লিখছি। এখন দেখো বড়টা অথবা, অথবা ভুল করে ছোটটা আগে লিখছি, দেখো কোনো সমস্যা নেই। আচ্ছা এখন লিখবো বড়টা। দেখো বড়টা একটু দেখো কি লিখছে, একই ধরনের অনুকার। তাহলে এটা কি অথবাটা লিখছেন প্রথমেই? জি বাবা, অথবাটা একটু বড় হবে। এখন দেখো একই, আগে লিখছি তো ছোটটা মনের ভুলে। দেখো কোনো সমস্যা নেই। একই ধরনের অনুকার, একই ধরনের অনুকার বা ধনাত্মক ধ্বনি, ধ্বনি পরপর, দেখছো জি স্যার। দুবার ব্যবহার হয়, ব্যবহার হয় সাধারণ, সাধারণ অর্থের, সাধারণ অর্থের অতিরিক্ত কোন, সাধারণ অর্থের অতিরিক্ত কোন বিশিষ্ট, বিশিষ্ট ভিন্ন অর্থ প্রকাশ করলে তাকে অনুকার দ্বিরুক্তি বলে। লিখছো? জি স্যার, মিশন কমপ্লিট। আরে উদাহরণ, উদাহরণ দেখো এক নম্বরে, দেখো উদাহরণে দেখো এক নম্বর দেখো, উদাহরণ দেখো একটা, ঢং ঢং ঘন্টা পড়লো। দেখো ঢং ঢং
ঘন্টা পড়ল বা ঢং ঢং ঘন্টা বাজলো, যে লেখো। ঢং ঢং ঘন্টা পড়লো বা ঢং ঢং করে ঘন্টা বাজলো, যে লেখো। ঠিক আছে বাবা? এখানে এটা হচ্ছে বেল বাজার শব্দ ঢং ঢং। কোনো কিছুর অনুকরণে ঘটিত শব্দকে অনুকার বা ধনাত্মক শব্দ বলে। তাহলে ঢং ঢং এটা কি পড়ার শব্দ বাবা? এটা হচ্ছে ঘন্টা। ঘন্টা বাজার শব্দ বা বেল, বেল বাজে যে ইংরেজিতে বেল যেটা। এরপরে দেখো এটা হচ্ছে ঘন্টা বাজার শব্দ। এরপরেরটা দেখো, ভয়ে আমার গা ছমছম করছে। স্যার মেও মেও করে বিলাই ডাকে। হ্যাঁ হবে না স্যার? 100 বার। বৃষ্টি পরে টাপুর টুপিরাও চলে। ভয়ে আমার গা, গচন্দ্রবিন্দু হবে না এটা? না কেন? স্যার, গ চন্দ্রবিন্দু হইলে স্যার ওইটা গ্রাম বোঝায়। ধন্যবাদ। ভয়ে আমার গা ছমছম করছে, দেখছো? এটা ছমছম, এই ঢং ঢং। তো বাবা এখন আমার তিনটা প্রশ্নই কিন্তু আমার অনেক ভাবে, হ্যাঁ বাবা বলেন। আচ্ছা, আমার প্রশ্ন কিন্তু অবশ্যই তিনটার সংজ্ঞা, তিনটার উদাহরণ, দুটা করে হয়ে গেছে, ঠিক না? জি স্যার। আচ্ছা, এখন আমি আপনাদের সামনে কিছু প্রশ্ন কিভাবে তৈরি হয় সেটা উপস্থাপন করি, কিন্তু তার আগে আমাদের চেনা দরকার যে কিভাবে শব্দের বিরক্তি গঠন করা যায়, তার কয়েকটা আমরা নিয়ম একটু আপনাদের সামনে উপস্থাপন করি। কথা মনে থাকবে? জি স্যার। আচ্ছা, সেখানে কিন্তু আবার সেই নিয়মগুলা যে লিখবো তারও কিন্তু দুইটা করে উদাহরণ দেবো। কথা মনে থাকবে? জি স্যার। আচ্ছা, একটু দয়া করে খাতা কলম রেডি রাখেন। ধীরে স্থিরে কিন্তু আমি লিখতেছি, আমি কিন্তু কোনো তাড়াহুড়া করতেছি না। জি স্যার। আচ্ছা, আমাদের স্যার খাতা কলম সব রেডি আছে। ইনশাআল্লাহ। দেখেন, শব্দের বিরক্তির গঠন করার কয়েকটি নিয়ম। উপরে লেখেন শব্দের বিরক্তির গঠন করার কয়েকটি নিয়ম। জি স্যার লিখছি। কি লিখছেন বাবা বলেন তো? শব্দের বিরক্তি গঠন করার কয়েকটি নিয়ম। লিখছেন বাবা? জি এখন স্যার। 1 নম্বরে দেই আর ক খ দেই, সেটা দেন আপনারা। দেখুন, শব্দের বিরক্তি গঠন করা কয়েকটি নিয়ম। জি। এখন আমি তো নিচে লিখতে চাইছি, একটু নিচে লিখি। দেখেন, কয়েকটা নিয়ম লিখি, এমনকি বলি। দেখেন, সবাই রেডি? জি স্যার। দেখো, শব্দের কোনো পরিবর্তন না ঘটিয়ে, শব্দের কোনো পরিবর্তন না ঘটিয়ে দ্বিরুক্তি শব্দ দ্বারা বাক্য গঠন করা যায়। দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। না ঘটিয়ে পর তারপর স্যার কি? না ঘটিয়ে শব্দ দ্বিরুক্তি দ্বারা বাক্য গঠন করা যায়। হ্যাঁ, শব্দের কোনো পরিবর্তন না ঘটিয়ে দ্বিরুক্তি শব্দ দ্বারা বাক্য গঠন করা যায়। দ্বিরুক্তি শব্দ দ্বারা বাক্য গঠন করা যায়। যেমন একটা উদাহরণ দিতে হবে না বাবা? জি স্যার। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেই, দেখি আল্লাহ আমাদেরকে দেওয়ার তৌফিক দেয় কিনা, একটু দেখি আমরা। এখন এখানে উদাহরণ দেই, দেখো, ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ে। 1 নম্বর, ছাদ থেকে
ফোটা 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 বানানো পানি। চন্দ্রমিত আছে না পানি জি স্যার। পরে এটা এই যে দেখো ফোটা ফোটা তাহলে শব্দের কোনো পরিবর্তন না ঘটিয়ে দ্বিরুক্ত শব্দ দ্বারা বাক্য গঠন করা যায় ঠিক আছে যায়। বাবা উদাহরণ জি স্যার। আরেকটা দাও আরেকটা দেই আরেকটা হচ্ছে গিয়া যে মেয়েটির ডাগর ডাগর মেয়েটির ডাগর ডাগর চোখ মেয়েটির ডাগর ডাগর চোখ স্যার ডাগর ডাগর স্যার ডাগর ডাগর মানে কি? ডাগর ডাগর মানে এটা তো কইতে বললাম না রে বড় 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 আচ্ছা দেখো বড় বড় এরপরে দেখো এরপর একটা দেখো এরপরেরটা আরেকটা উদাহরণ দিয়ে শেষ করবো এ পুকুরে বড় বড় মাছ আছে এ পুকুরে বড় বড় মাছ আছে তাহলে প্রশ্ন কিন্তু জানিয়ে রাখলাম আমি কিন্তু টার্গেট করে রাখলাম যে ডাগর ডাগর শব্দের অর্থ কি তা জানি না তাহলে তোমাদের জানিয়ে দিতে হবে না সত্যি কিনা আচ্ছা ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় এটাও জানিয়ে দেবে ইনশাআল্লাহ ডাগর ডাগর মানে কি লেখা শেষ বাবা ইয়েস স্যার মিশন কমপ্লিট আচ্ছা ইনশাআল্লাহ এরপর একটা লেখো এরপর স্যার এটা কি আবার ইউটিউবে ছাড়বেন নাকি ইউটিউবে সব ছাড়া হবে ইউটিউবে ছাড়বো টেলিভিশনে ছেড়ে দেবো অসুবিধা কি ঠিক আছে স্যার আচ্ছা এরপরে দেখো একদিনই ফেমাস পরের নাম্বার দেখো সমার্থক দুটি শব্দের সংযোগে দ্বিরুক্তি শব্দ দ্বারা বাক্য গঠন করা যায় দেখো সমার্থক দুটি শব্দের সংযোগে সমার্থক সেটা কি 2 নম্বর দিয়ে লিখবো? হ্যাঁ হ্যাঁ তোমরা এখন ক খ দিয়ে লিখছো না 2 নম্বর দিয়ে লিখছো আমি তো স্টার চিহ্ন দিয়ে লিখতেছি সমার্থক দুটি শব্দ সংযোগে সংযোগে দ্বিরুক্তি শব্দ দ্বারা বাক্য গঠন করা যেমন যেমন এ দেখো 1 নাম্বার দেই 1 নম্বরে কি কি আছে বাবা একটু দেখি তার অনেক ধন দৌলত আছে হ্যাঁ আমি নাম দিয়ে দিলাম রহিম সাহেবের ধন দৌলত কম নেই ধন দৌলত কম নেই এইটা এ দেখো এরপরে দ্বিতীয় নাম্বারটা দেখো মালিক মিয়া গাভীটি লালন পালন করেন মালিক মিয়া গাভী কি লালন পালন করেন এই যে দেখো লালন পালন দেখছো বাবা দুইটা আরেকটা দিমু কি আরেকটা দিয়া কি লাভ এ বনে জীব জন্তুতে পরিপূর্ণ এ বনে জীব জন্তুতে পরিপূর্ণ এ বনে জীব জন্তুতে পরিপূর্ণ এই যে জীব জন্তু সমস্যা চলতে পারে স্যার 49 বাজে 12টা আচ্ছা ধন্যবাদ বাবা আর এই এই শব্দের দুটো উদাহরণ দিয়ে আল্লাহ যদি তৌফিক দেয় দেখি আর আসসালামু আলাইকুম স্যার এই বেটা এখনই কি শেষ করছি কি সালাম দাও এরপর দেখো 3 নাম্বারটা 3 নাম্বার উদাহরণ 3 নাম্বারটা দেখো 3 নাম্বার নিয়ম গঠনের দেখো শব্দের দ্বিরুক্তি গঠনের 3 নাম্বার নিয়ম কিভাবে দেখো দ্বিরুক্তি শব্দদ্বয়ের
দ্বিরুক্তি কোনটা শব্দদ্বয়ের দ্বিরুক্তি শব্দদ্বয়ের একটির আংশিক ধ্বনি পরিবর্তনে স্যার আংশিক নাকি অংশিক? আরে বাবা আংশিক। এই হয়েছে আংশিক ধ্বনি পরিবর্তন লেখা পরিবর্তন করে, ঠিক আছে, পরিবর্তন করে দেখছ পরিবর্তন করে দ্বিরুক্তি শব্দ গঠন করা যায়। যেমন 1 নম্বরে এটা কিন্তু শব্দের দ্বিরুক্তি গঠন করার 3 নম্বর নিয়ম দিলাম। 3 নম্বরটা কি আছে? এ পথে সোজা সুজি যাও। দেখছো বাবা? এ দেখো সোজা সুজি যাও। 2 নম্বরে যাইতে সুজি খাচ্ছে। হ্যাঁ এটা এই সেই সুজি নয়। এরপরে দেখো ঝগড়াটি মিটমাট করো। মিটমাট করে ফেলা মিটমাট। দেখছো আংশিক পরিবর্তন। এরপরে দেখো হাইফেন হবে না? কি বাবা? হাইফেন হবে না? হাইফেন দিতেও পারো, না দিলেও সমস্যা হবার নয়। এই যে সোজা সুজি হাইফেন দিতেও পারো, না দিলেও কোনো ক্ষতি হবার নয়। ডাগর মানে বড়। জি ডাগর মানে বড়। জি ধন্যবাদ। হ্যাঁ এই যে হরিণের চোখ দেখো না, তার হরিণের মতো চোখ বা ডাগর চোখ, এটা কবির কথা না। আসলে এটা ডাগর মানে একটু বড় আকারে বড়, বিশাল বড় নয়, মানে হাতির মতো না, হাতির চোখ বড়। আচ্ছা এরপরে দেখো ডাগর মানে বড়। ধন্যবাদ। এরপরে দেখো আর একটা দিন দেখো ওয়েলকাম স্যার। দেন আবল তাবল কথা বাদ দাও। ওয়েলকাম। আবল তাবল কথা বাদ দাও। এই দেখো ওর উপর মারতে হবে না। এই যে আবল তাবল কথা বাদ দাও, এটা বাদে পড়াই ধরলাম। আবল তাবল কথা বাদ দাও, এটা আংশিক পরিবর্তন। আর একটা আছে, ছোট্ট 2টা বাক্য আছে, লিখে শেষ করে দেবো ইনশাআল্লাহ। দেখো এরপরে উদাহরণ দেখো, এরপরে নিয়ম দেখো আরেকটা লেখো। অর্থ ও ধ্বনির পরিবর্তন দ্বারা দ্বিরুক্তি শব্দ গঠন করা যায়। লিখে দিলাম। লেখা শেষ তো নাকি? জি স্যার শেষ। আচ্ছা এরপর দেখো অর্থ ও ধ্বনির পরিবর্তন দ্বারাও দ্বিরুক্তি শব্দ গঠন করা যায়। দেখো অর্থ ও ধ্বনির পরিবর্তনের দ্বারাও দ্বিরুক্তি শব্দ গঠন করা যায়। দ্বিরুক্তি শব্দ গঠন করা যায়। যেমন দেখো এ হাটে অধিক বেচা কেনা হয়। এ হাটে 1 নম্বরে এ হাটে অধিক কেনা বেচা হয়। এ দেখো কেনা বেচা। দ্বিতীয় নাম্বার হচ্ছে এ রাস্তায় আসা যাওয়া অনেক করেছে। এ রাস্তায় অনেক
স্যার যে বল স্যার কেনাকাটা হবে না কয়ের কা হবে না কেনাই তো লিখছি। কেনাই তো লিখছে স্যার, ঠিকই তো। স্যার যে কেনা বেচা। কেনা বেচা অথবা বেচা কেনা হয়, একই কথা। ও স্যার বেচার আমি ভাবছি কেনাকাটা ভাবছি। আচ্ছা, তুমি যদি ওইটাই বলতেছো, যাও বেচা বেচা কেনা দুইটা দেখো, দুইটাই একই। বেচা কেনা হয়। এরপর দেখো স্যার, এই রাস্তায় অনেক অনেক আসা যাওয়া করেছি, আসা যাওয়া করেছি। আর একটা তিনটা করে দিতেছি, কেমন হলো? এরপর এটা দেখো, দেখো রহিমের লেনদেন বা লেনা দেনা, যেটাই বলো, লেনদেন ভালো নয়, ভালো নয়। লেনদেন মানে যেটা নেয় আবার দেয় না, সেটা ওইটাই। আচ্ছা, আর একটা যেরকম ব্যাংক থেকে লোন নিলে আর ব্যাংকের লোন চোকালে না, যেমন আমার কাছ থেকে টাকা নিছে আর ফেরত দেয় না, এটা এরকম। আরে ভাই গিটার বাজাইছ না। আরেকটা উদাহরণ দেবো, আল্লাহ যদি তৌফিক দেয়, আজকের ক্লাসের শেষ ইনশাআল্লাহ। আগামী ক্লাসে তোমাদের পদের কথা বলবো। আর দেখো এরপর এটা দেখো, শব্দের পুনরাবৃত্তি বোঝাতে শব্দের পুনরাবৃত্তি বোঝাতে দ্বিরুক্তি শব্দ গঠন করা যায়। বোঝাতেও দ্বিরুক্তি শব্দ গঠন করা যায়। যেমন এক নম্বরে দেখো, এক নম্বরে কি বলছে? এক নম্বরে কি বলছে? পথে পথে লোকের দেখা পেলাম। পথে পথে লোকের দেখা পেলাম। দ্বিতীয় নম্বরে দেখো, হাতে হাতে চিঠি পাঠালাম। হাতে হাতে চিঠি পাঠালাম। হাতে হাতে চিঠি পাঠালাম। হাতে হাতে চিঠি পাঠালাম। তো ভাই ও বন্ধু, আপনারা সবাই সুস্থ থাকেন। আজকে শুধু এই সংজ্ঞা পড়ালাম আর প্রকার দেখালাম, আর শব্দের নিয়মগুলা আপনাদের সামনে উপস্থাপন করলাম। জি, আবার আর যদি বাবা দিচ্ছি। আর কথা হচ্ছে যে এরপরে আগামী ক্লাসে অবশ্যই আপনাদের আমি পদে দ্বিরুক্তির কয়েকটা নিয়ম আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হচ্ছে স্যার, আর ওই যে প্রশ্ন কিরকম হবে সেটাও দেখা দিবেন স্যার? হ্যাঁ, অবশ্যই। তো এক্ষেত্রে আপনাদের সামনে আজকে এটুকুই থাকলো। আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।